সুন্দরবনের মতন ফিল করতে করতে চলে যাব গঙ্গাসাগর। এই দেখো, এই হচ্ছে কিন্তু আজকের লঞ্চ। এই গঙ্গাসাগর ভ্রমণে তোমার সাথে কেউ যাক না যাক, এই শৃগাল পাখিগুলো কিন্তু যাবে। গঙ্গাসাগর মেলা হিন্দুদের পবিত্র মেলাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা। প্রতি বছর সংক্রান্তির দিন মানুষ কিন্তু ছুটে আসে এইখানে সামান্য পুণ্য অর্জনের জন্য। তাই তো তোমাদের জন্য আজকে আমি ভিডিওতে নিয়ে হাজির হয়েছি। তোমরা কম খরচে খুব সুন্দরভাবে কিভাবে কলকাতা থেকে গঙ্গাসাগর যাবে, একদম একটা সুন্দর রুট দিয়ে, যেখান থেকে গেলে খুব সুন্দরভাবে তোমরা গঙ্গাসাগর যাত্রাটাকে উপভোগ করতে পারবে। তাই জন্য আজকের এই ভিডিওতে তোমাদের সমস্ত রকম বিবরণ দেবো, কোথায় থাকবে, কোথায় খাবে, সমস্ত কিছুই কিন্তু আজকে ভিডিওতে থাকবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। সকালবেলার ফার্স্ট ট্রেন ধরার কথা ছিল আমাদের বেলগুড়িয়া থেকে 4:43-এর, কিন্তু কারণবশত সেই ট্রেন মিস করায় আমাদেরকে পরের ট্রেনে যেতে হয়েছিল। আমাদের লক্ষ্য ছিল শিয়ালদা থেকে 5টা-20 প্রথম যে নামখানা লোকাল সেটা ধরার, কারণ 5টা-20 যে নামখানা লোকাল সেটা ধরে তোমরা যদি যাও তাহলে গঙ্গাসাগর একদিনেই ঘুরে আসা সম্ভব। এছাড়া 7টা-14 যে ট্রেনটা আছে সেটা করেও সম্ভব, কিন্তু তাতে অনেকটাই তাড়াহুড়ো করে তোমাদেরকে যাওয়া আসা করতে পারবে। কিন্তু আমাদের কিন্তু কপালে ছিল না 5টা-20, তার জন্য আমাদেরকে 5টা-55 লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আমাদেরকে যেতে হয়েছিল লক্ষ্মীকান্তপুর। এই লক্ষ্মীকান্তপুর লোকালের ট্রেনটা কিন্তু নামখানা যাবে না, সব ট্রেন কিন্তু নামখানা অবধি যায় না। আমি বেশ কিছু ট্রেনের টাইম কিন্তু স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, এছাড়াও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সেই ট্রেনগুলো করে কিন্তু তোমরা নামখানা যেতে এবং আসতে পারবে। শিয়ালদা থেকে ভাড়া পড়বে কিন্তু 25 টাকা মতন, আর সময় লাগবে প্রায় 3 ঘন্টা মতন। একদম 5টা-55 দিকেই আমাদের ট্রেন ছেড়েছিল, আর ট্রেনটা কিন্তু যথেষ্ট ফাঁকা থাকে, যার জন্য আমরা এই ট্রেনটাতে উঠেছিলাম। 7টা-14 ট্রেনটা কিন্তু মারাত্মক ভিড় হয়, তার কারণ যেহেতু বকখালি মৌসুমী দ্বীপের চাপ কিন্তু প্রচণ্ড থাকে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই চেষ্টা করো 5টা-20 যদি নামখানা ধরতে পারো, সব থেকে ভালো হয়। এখন আমরা চলে এসেছি লক্ষ্মীকান্তপুর, আর এই লক্ষ্মীকান্তপুরে বেশ কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে, তার কারণ তোমাদেরকে এতক্ষণ ভিডিওতে যেটা বলছিলাম যে 5টা-20 ট্রেনটা আমাদের ধরার কথা ছিল, তো সেটা একটু মিক্স হয়ে গেছে, যার জন্য 5টা-55 লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে এসেছি। তো এটা কিন্তু আর নামখানা যাবে না, সব ট্রেন কিন্তু নামখানা যায় না, সেটা তোমাদেরকে আগেও বলেছি। সেটা তোমরা অ্যাপে ভালো করে দেখে নেবে যে কোন ট্রেনটা কিন্তু লক্ষ্মীকান্তপুর এসে তারপর সেটা আবার নামখানা যাচ্ছে। এই ট্রেনটা যাবে না, যেহেতু এটা কিন্তু আবার শিয়ালদা ব্যাক করবে। যাই হোক, এখন আমাদেরকে ওয়েট করতে হবে, কারণ 7টা-14 যে শিয়ালদা থেকে যে নামখানা লোকালটা ছেড়ে আসছে সেটা আমাদের এখানে আসবে, তারপর 8টা-40-এ তারপর আমরা সেটা ধরে নামখানা যাব। তো গঙ্গাসাগরে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একমাত্র নামখানা হয়ে আমি আগেরবারও গেছিলাম আর এবারও যাচ্ছি, তার কারণ গঙ্গাসাগরে যদি যেতে হয় তাহলে নামখানা দিয়ে যাওয়া বেস্ট, কারণ গঙ্গাসাগরটাকে তোমরা ফিল করতে পারবে। সুন্দর একটা লঞ্চ জার্নি হয়, যেটা কিন্তু আমার দারুণ লাগে। ঠিক আছে, আগেরবারও গেছি, তার আগেরবারও, আর এইবারও কিন্তু আমি ওইভাবেই যাবো। লক্ষ্মীকান্তপুরেই কিন্তু আমরা সকালবেলার টিফিনটা সেরে নিয়েছিলাম, তার কারণ পরে কিন্তু সুযোগ আর হবে না। যাই হোক, কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম চলে এসেছিলো 7টা-14 শিয়ালদা নামখানা লোকাল, সেটা করে আমরা চলে গিয়েছিলাম কিন্তু নামখানাতে। এটা হচ্ছে কাকদ্বীপ স্টেশন। তো এখান থেকে কিন্তু সবাই গঙ্গাসাগর যাওয়ার জন্য নেমেছে। দেখো ভিড়, দেখো গঙ্গাসাগর যাওয়ার ভিড় দেখো। নামখানায় যখন আমাদের ট্রেন পৌঁছলো প্রায় সকাল, তখন বাজে 10:30। চলে এসেছি নামখানা, আর এখান থেকে এখন আমরা টোটো ধরে যাব হচ্ছে নারায়ণপুর ফেরিঘাট। আর এটা এখান থেকে বেশি দূর না, জাস্ট ওই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের নিচটাতেই আছে নারায়ণপুর ফেরিঘাট। সেখান থেকে আমরা লঞ্চ ধরবো, আর লঞ্চ ধরে যাবো হচ্ছে বেনুবন। আর এখান থেকে মানে তোমার টোটো করে নেমে হচ্ছে 15 টাকা করে যদি স্টেশনের সামনে থেকে নাও, আর যদি মেন রোড থেকে নাও তাহলে 10 টাকা। চাইলে হেঁটেও যেতে পারো যদি হাতে সময় থাকে, কিন্তু আমার হাতে এখন সময় নেই। অলরেডি আমরা ট্রেন মিস করে একদম মানে দেরি করে একদম এই ট্রেনে এসেছি, ওর জন্য দেরি হয়েছে। না, একদমই আমার জন্য দেরি হয়নি, দেরি ওর জন্য হয়েছে। আচ্ছা, যাই হোক, গাড়ি রাখার জায়গা খুঁজে পাচ্ছি না, ওই ট্রেনটা মিস হয়ে গেছে, তো তার জন্য আমাদেরকে এই ট্রেনটায় আসতে হলো। তো যাই হোক, এখন চলো তাড়াতাড়ি করে যাই, কারণ লঞ্চের কিন্তু একটা টাইম আছে, সেই টাইম ওভার হয়ে গেলে কিন্তু লঞ্চ ছেড়ে দেবে 100 জন হয়ে গেলে, তখন কিন্তু একটু সমস্যা হবে। তো নামখানা দিয়ে যাওয়ার সুবিধা একটাই, যে কতটা সুন্দর একটা জার্নি হয়, যেটা তোমরা কাকদ্বীপ দিয়ে গেলে দেখতে পেলে প্রচুর একটা ভিড় থাকে, সেটা কিন্তু নামখানাতে থাকে না। স্টেশনের সামনে থেকে টোটোতে উঠেছি, ভাড়া 20 টাকা করে বলছে, এখান থেকে জাস্ট একটুকুনি ডিস্টেন্স। আগেরবারও 15 টাকায় গেছি, তার আগেরবারও ভাড়া বেড়েছে। যাই হোক, তোমরা চাইলে হেঁটে যেতে পারো, মোটামুটি 15-20 মিনিট লাগবে হেঁটে যেতে গেলে। চলো যাই, আর কি করা যাবে, 20 টাকা করে নিচ্ছে। এখন আমি চলে এসেছি নারায়ণপুর ফেরিঘাটের এখানে।
আর এখনই লঞ্চ ছাড়বে, বেশি সময় নেই হাতে, 11টার সময় লঞ্চ। আমি লঞ্চের টাইমগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর স্ক্রিনেও মেনশন করে দিচ্ছি। আর গঙ্গাসাগর মেলার সময় কিন্তু অনেক লঞ্চ কিন্তু তখন বাড়বে, যেহেতু মেলা এখনও 10 দিন বাকি। তার আগে আমি যেহেতু এসছি, তো এখন কিন্তু টাইমে টাইমে লঞ্চ ছাড়ছে। আর যেটা তোমার কাকদ্বীপে হয়ে থাকে অনেক পরপর থাকে, ওটা জোয়ার ভাটা নির্ভর করে, কিন্তু এখানে কিন্তু টাইম আছে, সেই টাইমে কিন্তু লঞ্চ ছাড়া হয়। আর এখানে যারা অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে পার্কিংয়ের ব্যবস্থা আছে কিনা, তোমরা চাইলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই যে গাড়ি কিন্তু এখানে পার্কিং করেছে একদম নারায়ণপুর ফেরিঘাটের সামনে, কিন্তু তোমরা চাইলে গাড়ি পার্কিংও করতে পারবে। যাই হোক চলো, লঞ্চের টাইম হয়ে গেছে, আর বেশি দেরি করবো না, লঞ্চ কিন্তু এক্ষুনি ছেড়ে দেবে, লঞ্চে উঠি। আর টিকিট কিন্তু লঞ্চেই কাটা হবে, তার জন্য আলাদা কোথাও টিকিটের লাইন দিতে হবে না। আচ্ছা এই দেখো, এই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, আর তার পাশে কিন্তু এই হচ্ছে বেনুবন যাওয়ার লঞ্চের ঘাট। ঠিক আছে, তাহলে চলো, আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি যাই। এই দেখো, এই হচ্ছে কিন্তু আজকের লঞ্চ। ঠিক আছে, এই হচ্ছে গঙ্গাসাগর যেতে গেলে কিন্তু এইরকম সুন্দর ফিল নিয়ে কিন্তু যেতে হবে। ওই ধাক্কাধাক্কি করে ওই মানে লটিট ঘাটে যেটা হয়ে থাকে, প্রচুর মানুষের ভিড়, তো সেটা কিন্তু না। দেখো খুব সুন্দরভাবে সুন্দরবনে যেই লঞ্চগুলোতে আমরা যাই সেই রকমই কিন্তু লঞ্চে করে আমরা যাব, আর এটা কিন্তু বেশ ভালো লাগে। আর এটাতে অনেকক্ষণ সময় লাগবে, 40 থেকে 45 মিনিট সময় লাগবে বেনুবনে যেতে। এই যে চলো উঠি। টাইমগুলো তোমাদেরকে মেনশন করে দিচ্ছি লঞ্চের, আর যতটা চেষ্টা করবে টাইমের আগে আসার, মানে স্টেশনে নেমে স্টেশনে একটু মানে টাইম ওয়েস্ট না করে একদম তাড়াতাড়ি ঘাটে চলে আসার। তার কারণ সিটের ব্যাপার থাকবে, এখানে দেখতেই পাচ্ছ পুরো ফুল হয়ে গেছে, তো তোমাদের সেই সিটটাও নিতে হবে। সাথে কিন্তু এর মানে 100 বা 100-র বেশি হয়ে গেলে কিন্তু তখন আর নেয় না, তো সেটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। যাই হোক চলো, এখন যাই গঙ্গাসাগরে। তো আমরা কিন্তু একদম লঞ্চে চলে এসেছি, আর লঞ্চের ভেতরে কিন্তু অনেকটাই বসার জায়গা আছে, প্রায় 100 জনেরও বেশি কিন্তু বসার জায়গা, অনেকেই ভেতরে বসে। আর এখান থেকে সময় কিন্তু বেশ মোটামুটি লাগবে, 45 মিনিট মতন সময় লাগবে বেনুবন যেতে। তারপর ওখান থেকে অটো করে আমরা যাব হচ্ছে, অটো বা টোটো যাই পাই সেটা করে যাব হচ্ছে একদম গঙ্গাসাগরে। আর এই হচ্ছে এক্ষুনি ছাড়বে, দেখো লঞ্চ কিন্তু পুরোই ভরে গেছে। এত ভিড়ের মধ্যেও দেখো ঠিক জায়গা করে বসে গেছে, দেখো মাঝখানে। আমিও বসে গেছি, এই যে সিঁড়িটাতে বসেছি, এখান থেকে ভালো ভিউও পাবো, সাথে কিন্তু জায়গাটাকে উপভোগ। এই যে ছেড়ে দিয়েছে লঞ্চ, সামনে হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, আর এই ব্রিজের তলা দিয়েই এখন আমাদের লঞ্চ চললো বেনুবনের দিকে। তাহলে তোমরা এবার ভিডিওতে বলো যে তোমরা যদি কাকদ্বীপ থেকে যেতে তাহলে কি এরকম সুন্দর ফিল করতে করতে যেতে পারতে, যেটা আমরা যেতে পারছি। খুব সুন্দরভাবে কিন্তু তোমরা এই রুট দিয়ে আসলে যেতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। হ্যাঁ, হয়তো একটু খরচা বেশি হয়, সময়ও বেশি লাগে, কিন্তু জার্নিটা কিন্তু একদম আরামদায়ক হয় আর খুব সুন্দর। মানে তুমি যে গঙ্গাসাগর যাচ্ছ সেই জিনিসটাকে তো ফিল করতে হবে। এই যে আমি এখন যে নদীর ওপর দিয়ে যাচ্ছি সুন্দরভাবে লঞ্চে করে, এই যে ফিলটা হচ্ছে গঙ্গাসাগর, এটা কিন্তু বেশ ভালো লাগে। এই গঙ্গাসাগর ভ্রমণে তোমার সাথে কেউ যাক না যাক, এই শৃগাল পাখিগুলো কিন্তু যাবে, ঠিক আছে? এরা তোমার ভ্রমণের সঙ্গী হবেই, দেখো। আর এরা কিন্তু এই লঞ্চ দেখলেই কিন্তু এখানে ছুটে আসে, তার কারণ কি জানো? কারণ লঞ্চে বসে থাকা যাত্রীরা কিন্তু এখানে পাখিদেরকে খাবার দেয়, মানে এরা হচ্ছে তোমার মুড়ি, তারপর হচ্ছে বিভিন্ন যে খাবারগুলো সেগুলো ছুড়লে এরা খায়, যার জন্য কিন্তু এরা লঞ্চ আসলেই আসে। দেখো আমাদের লঞ্চের চারিদিকে এখন ঘুরছে, এই দেখো, দুর্দান্ত লাগে, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। এই আমরা যে রাস্তা দিয়ে যাতে করে খাওয়া আমাদের এই বোট ছেড়ে ওই পাখিগুলো আবার ওদিক দিয়ে একটা ভেসেল যাচ্ছিল, ওই বোটটাতে কিন্তু চলে গেল। মানে এরকমই করে ওরা, বোট দেখলে একটা বোট থেকে আরেকটা বোটে কিন্তু এরকম যায়, কারণ খাবার পায় এইভাবেই ওরা। প্রচণ্ড রোদ্দুর লাগছে, বসে বেশ ভালো লাগছে, গরমও লাগছে, আর সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দুর্দান্ত, জমে গেছে জাস্ট।
পাখিগুলোকে খাবার দিচ্ছে আর জানলার সামনে এসে ওরা যা করছে, চলো তোমাদের একটু দেখাই ভিডিওতে, দুর্দান্ত লাগছে। লঞ্চে ওঠার প্রথমেই যেটা তোমাদেরকে বলেছিলাম যে টিকিট কাটার জন্য কিন্তু আলাদা কোনো কাউন্টারে দাঁড়াতে হবে না, তোমরা লঞ্চে বসেই টিকিট কাটতে পারবে। আর সেটা কিন্তু তোমাদের নিজস্ব জায়গায় এসেই দাদা আসবে, এসে কিন্তু টিকিট কেটে দেবে। যেমন আমরাও বসেছিলাম, তো আমাদের কাছে এসে এই যে দেখো টিকিট কেটে নিয়েছি। নামখানা থেকে বেনুবন লঞ্চ সার্ভিস, যাত্রী ভাড়া 40 টাকা করে, ঠিক আছে। এই হচ্ছে দেখো, এই হচ্ছে 40 টাকা। আগেরবারও কিন্তু 40 টাকা ছিল, মানে এখনও পর্যন্ত কোনো রকম ভাড়া বাড়েনি। তো মোটামুটি কিন্তু বেশ ভালোভাবে কিন্তু তোমরা চলে যেতে পারবে গঙ্গাসাগরে, একদম সাগরের দোরগোড়ায়। আর এরপরে ওখান থেকে নেমে অটো ভাড়া হয়তো 50-60 টাকা মতন নেবে। তো টোটাল আমার কতটা কস্ট পড়ছে মানে এক একজনের পার হেড, সেটা আমি তোমাদেরকে একদম সাগরে নেমে মানে গঙ্গাসাগরে নেমে তারপরে কিন্তু আমি তোমাদেরকে বলবো কত টাকা পড়েছে। আচ্ছা, আমরা কিন্তু প্রায় চলে এসেছি, বেশিক্ষণ লাগলো না, প্রায় ওই 40 মিনিট মতো লাগলো। আর আমরা কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছি ঘাট কিন্তু দেখা যাচ্ছে। আর সামনে যেহেতু মেলা, তো ঘাটের সামনে কিন্তু অনেক কাজকর্ম চলছে আর কি। আমরা দূর থেকে একটু দেখতে পেয়েছি ঘাটটাকে এখান, আর চারিদিকে পরিবেশটা দুর্দান্ত। চলো একটু দেখাই, মানে হেভি লাগছে। কিন্তু ভেতরে বসেছিল, আমি কিন্তু পুরো জার্নিটা ফিল করতে করতে আসলাম। আমি আর এই যে আকাশদাও এখানে বসেছে, আমরা দুজন হচ্ছে ফিল করতে করতে এসেছি, ঠিক আছে। আর এরা কিন্তু ভেতরে ছিল, ও কিন্তু ভেতরে বসেছিল। পাখিগুলো কেমন লাগে বল একটু? কিছু তো দেখতেই পেলাম না। কেন এত সুন্দর সুন্দর পাখি সিগাল? তুই কোথায়? দেখতেই তো পেলাম না, আসতেই তো দেয়নি। তুই তো আমাকে একবার ডাকলিও না, আমি যেই বসে আছে দেখলি অমনি আর একটুও ডাকলি না। যাই হোক, ওর মন খারাপ, ও এখানে বসতে পারিনি, কিছু করার নেই, কারণ এখানে বসতে দেয় না। তো চলে আসলাম আমরা একদম দেখো বেনুবন ঘাটের সামনে। তো মেলার জন্য বেশ সুন্দর করে কিন্তু দেখো ওপরে টুনি লাইট দিয়ে সাজানো। এটা হয়তো আমরা আসার সময় দেখলেও দেখতে পারি। আর এই পুরো ঘাটটা কিন্তু আরও কিছুদিন বাদে পুরো ফুল দিয়ে সাজিয়ে দেয় মেলার একদম সময় আর কি। এখন আমরা আছি বেনুবন ঘাটে। এখন এখান থেকে আমরা টোটো ধরবো, টোটো ধরে তারপর যাব হচ্ছে গঙ্গাসাগর। আচ্ছা, এবার তোমাদেরকে একটু আমি এখানে ভাড়াটা একটু ভালো করে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে তোমাদেরকে টোটো, অটো, ম্যাজিক, মারুতি যেটাতেই করে যাও না কেন, এই জায়গাটাতে এসে তোমাদেরকে কিন্তু ভাড়াটা এখানেই কিন্তু মানে করে নিতে হবে। মানে হচ্ছে আচ্ছা, মানে এখানে তোমরা যখন আসবে, তোমার টোটোর ভাড়াটা বলে দিই। টোটো হচ্ছে 4 জনের 270 টাকা, মারুতি বা ম্যাজিকে হচ্ছে 620 টাকা মানে যেতে। আর তোমরা যদি যাওয়া আসা করো, ম্যাজিকে হচ্ছে 1020, আর টোটোতে কিন্তু 520। তো তোমাদের কিন্তু 20 টাকা লাগছে। মানে যদি তোমরা টোটো এখানে শেয়ারে সেরকম দেখছি না, মানে শেয়ারের ব্যাপারটা। তো তোমরা যদি দুজন আসো, সেক্ষেত্রে আরও 2 জন জোগাড় করে নেবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 4 জন মিলে তোমরা একটা টোটোতে যেতে পারবে। এটা কিন্তু মেন কথা জানালো। অনেকেই আছে যারা 2 জন আসছো, তো সেক্ষেত্রে কিন্তু 2 জন যদি আসো, আরও 2 জন জোগাড় করে নেবে, তাহলে কিন্তু 4 জন হয়ে যাবে। 4 জনে 270 টাকা একটা টোটোতে চলে যাবে। আর একটা তথ্য আমরা যেটা পেয়েছিলাম, গঙ্গাসাগর মেলার সময় নাকি এই টোটো ভাড়াগুলোর দাম নাকি অনেক কমে যাবে, মানে 60 টাকার জায়গায় সেটা 35 থেকে 40 টাকাও হতে পারে। সেটা কতটা সত্যি সেটা আমরা ঠিক জানতে পারিনি, কিন্তু তোমরা গেলে সেটা অবশ্যই জানতে পারবে। আর এদিকে দেখো মেলা যেহেতু একদম আর বেশি দিন বাকি নেই, তো বিভিন্ন কিন্তু এরকম ক্যাম্প খাটানো আছে চারিদিকে। আচ্ছা, এটা কিন্তু বাস রুট, মানে তোমরা যদি কাকদ্বীপ থেকে আসো, তাহলে কাকদ্বীপ থেকে লটেট ঘাটটা পার করে তারপর কিন্তু ওখানে বাস ধরে তোমাদেরকে গঙ্গাসাগর আসতে হবে। আর আমরা যেইভাবে এসেছি, এতে কিন্তু কোনো বাসের কোনো রকম ঝামেলা নেই। তোমরা যে ঘাটটাতে আসবে সেটা হচ্ছে লটেট পার করে তোমাদেরকে আসতে হবে কচুবেড়িয়া, আর কচুবেড়িয়া থেকে তোমাদেরকে গঙ্গাসাগর এই বাসে আসতে হবে। আর এটাই হচ্ছে সেই বাস রুট। আর এখান থেকে কচুবেড়িয়া কিন্তু 30 কিলোমিটার ডিস্টেন্স, মানে বেশ অনেকটা, যেটা কিন্তু তোমাদেরকে বাসে আসতে হবে। আর এই দেখো চলে এসেছি আমরা কিন্তু একদম গঙ্গাসাগরের সামনে। আচ্ছা, ম্যাজিকে করে আসলে কিন্তু তোমাদেরকে এইখানেই নামিয়ে দেবে। ম্যাজিকে বা বাসে যদি আসো, আর টোটোতে আসলে কিন্তু এরকম ভেতরে কিন্তু তোমরা যেতে পারবে।
একদম কপিলমুনি আশ্রম অবধি কিন্তু যাওয়া যাবে টোটোতে আসলে, এটা কিন্তু খুব সুবিধা হলো। আর দেখো চারিদিকে এরকম চারিদিকে এরকম টেন্ট খাটানো কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে না অস্থায়ী থাকার ব্যবস্থায় দেখো। এই হচ্ছে গঙ্গাসাগর ইউথ হোস্টেল। চলে আসলাম একদম সাগরের দোরগোড়ায়, গঙ্গাসাগরে 2026-এর গঙ্গাসাগর মেলার কিন্তু দেখার জন্য আমরা চলে এসেছি। এখনো বহুদিন বাকি, প্রায় 12 দিনের মতন বাকি আছে এখনো। আজকের তারিখ হচ্ছে 31শে ডিসেম্বর 2025, মানে বছরের একদম শেষ দিনে আমরা এসেছি হচ্ছে গঙ্গাসাগরের, মানে একদম সব থেকে বড় মেলাগুলোর মধ্যে সেকেন্ড যে মেলাটা সেটা হচ্ছে গঙ্গাসাগর মেলা। আর সেখানে আমরা এসেছি বছরের শেষ দিনে। কালকে হচ্ছে 2026-এর নতুন বছর, সবাইকে জানাচ্ছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর তোমাদের সবার বছর ভালো কাটুক, এইটুকুই চাইবো। আর তোমরা আমাদের এইভাবেই পাশে থাকো যেভাবে থেকেছিলে। আর আজকে চলো তোমাদেরকে দেখাবো গঙ্গাসাগর মেলার সমস্ত রকম প্রস্তুতি, কতদূর কি হচ্ছে না হচ্ছে, আর আমরা কিভাবে আসলাম কত সুন্দরভাবে, সেটা তো তোমাদেরকে দেখালাই। একদম টোটো করে এসেছি কপিলমুনি আশ্রমের পাশেই, চলো আশ্রমটা দেখাবো, সাথে এখানে কি কি হচ্ছে না হচ্ছে, আর এখানে হোটেল থাকা খাওয়া কি আছে সমস্ত কিছু দেখাবো, চলো। আচ্ছা, প্রথমে আমি এসে দেখছিলাম যে জিবিডিএটা অনেক জায়গায় লেখা, মানে ওয়েলকাম টু জিবিডিএ। তো জিবিডিএর ফুল ফর্মটা আমি জানতাম না, সেটা হচ্ছে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি, এটা হচ্ছে জিবিডিএর ফুল ফর্ম। যাই হোক, এ দেখো এখন একদম মেলার সামনে যাচ্ছি, আর প্রচুর দোকান কিন্তু এখন থেকে বসেছে। আর যেহেতু বেশি দিন বাকি নেই, আজ হচ্ছে 31 তারিখ জানুয়ারি মাসের, আর মেলা শুরু হচ্ছে কিন্তু 12 তারিখ থেকে জানুয়ারি মাসের। মোটামুটি 12 থেকে কিন্তু স্নান শুরু হচ্ছে, আপ টু 15 তারিখ অবধি কিন্তু স্নান হবে এখানে। তো এখান থেকে তোমরা ডালাও কিনতে পারবে, ডালা দোকানও আছে ওইদিকে পুজো দেওয়ার জন্য, তোমরা চাইলে কপিলমুনি আশ্রমে কিন্তু পুজোও দিতে পারবে। আর এখানে এই যে চিড়ে মুড়ি, এটাই কিন্তু মেন প্রসাদ। দেখো মুড়িগুলো দেখো বেশ বড় বড়, এখানে মুরব্বা থেকে আছে, অনেক কিছুই আছে, মিষ্টি জাতীয় জিনিসও আছে, চিড়ে আছে, সবই প্রসাদ এগুলো। চলে আসলাম গঙ্গাসাগর মেলার মেন প্রাণকেন্দ্র, সেটা হচ্ছে এই কপিলমুনি আশ্রমের সামনে। এই আশ্রমের কিন্তু একটা কাহিনী আছে, সেটা তোমাদেরকে সাথে শেয়ার করবোই। তার আগে চলো ভেতরে যাই, দর্শন করি। যদি ভিডিও করতে দেয় তাহলে তো দেখাবো, আর না হলে তো তোমাদেরকে এমনি দেখিয়ে দিচ্ছি আমি। এই হচ্ছে আশ্রম, দেখো এই হচ্ছে কপিলমুনির আশ্রম, ঠিক আছে, গঙ্গাসাগরের মেন আকর্ষণ যেটা। আর এইদিকে হচ্ছে, ওইদিকে বসে আছে সব অঘরী বাবা, সাধু বাবা ওইদিকে আছে, আর এইদিকে হচ্ছে তোমার সাগর। তো এইদিকে যাবই, তার আগে চলো মন্দিরের আগে দর্শন করি, তারপর যাব হচ্ছে আমরা এইদিকে হচ্ছে সাগরের দিকে। পুরাকালে একবার দেবতা ইন্দ্র নাকি রাজা সাগরের অশ্বমের ঘোড়া চুরি করে সেটা কপিলমুনি আশ্রমের কাছে লুকিয়ে রেখে গিয়েছিলেন। রাজা তার 60,000 ছেলেকে ঘোড়ার সন্ধানে পাঠালে সেটা কপিলমুনির আশ্রমের কাছে খুঁজে পায়। তাদের মুখে চুরির অভিযোগ শুনে কপিলমুনি রাগে ক্ষোভে রাজার সব ছেলেকে সাপ দিয়ে ভস্মীভূত করে দেয়, ফলে তাদের আত্মার জায়গা হয় জাহান্নামে। পরে তার রাগ কমলে রাজা সাগরের অনেক অনুরোধে কপিলমুনি বলেন যে দেবী পার্বতী যদি কোনোদিন গঙ্গারূপে পৃথিবীতে আবর্তিত হন, আর সেই পবিত্র জল যদি সেই ভস্মের ওপর পড়ে, তাহলে সেই জলের স্পর্শে সাগরের 60,000 ছেলের আত্মা স্বর্গে চলে যাবে। আর সেই দিনটা ছিল সংক্রান্তির দিন, তাই সকলেই মনে করেন এই দিনকে যদি স্নান করা হয় তাহলে তাদের আত্মাও স্বর্গে যাবে। সত্যি হয়তো আমাদের আজকে কপাল এত ভালো, একদমই ফাঁকায় ফাঁকায় আমরা আজকে দর্শন করলাম। এই মন্দিরে যা ভিড় হয় মেলার সময় তোমাদের কোনো ধারণা নেই, মানে পা দেওয়ার জায়গা থেকে না ঠিক এতটাই ভিড় হয়, আর মানে সঙ্গে সঙ্গে বের করে দেয়। কিন্তু আজকে আমরা অনেকক্ষণ ধরে ভালোভাবেই দর্শন করতে পারলাম। কপিলমুনি আশ্রমের পাশে এটা হচ্ছে পবিত্র কপিলমুনি সরোবর, এখানে স্নান করে, ঠিক আছে। আচ্ছা, কপিলমুনি আশ্রমের পাশেই হচ্ছে ডালা আর্কেড, যেখানে কিন্তু পুজো দেওয়ার সমস্ত রকম জিনিস পাওয়া যায়। দেখো এখানে অনেক রকম সরঞ্জামও পেয়ে যাবে তোমরা, পুজোর সামগ্রী থেকে শুরু করে সমস্ত কিছুই আছে এখানে।
এখন সম্ভবত জায়গাটা কারেন্ট নেই, যার জন্য এরকম অন্ধকার। ভেতরে কিন্তু অনেক দোকান আছে। আর এই যে সব দোকানে ডালা পাওয়া যায়। তার ডালার দোকান কিন্তু এখানে একটা, এই একটা ডালা আর্কেড, এই একটা ডালা আর্কেড, আর এই একটা, মানে এটা একটাই যদিও বা পুরোটা, পুরো এখান থেকে ঢুকে তোমরা ভেতর দিয়ে গিয়ে কিন্তু পুরো এখান থেকে এইভাবে বেরোতে পারবে, মানে একটাই বেশ অনেকটা এরিয়া নিয়ে। মানে এখানে অনেকগুলো দোকান আছে যেগুলো সমস্তটাই ভেতরে, এক একটা গেট আছে, 1 নম্বর থেকে শুরু করে একদম 6 নম্বর অবধি কিন্তু গেট আছে। আর একদম তোমরা যদি চাও ওখান থেকে ঢুকে ঘুরে 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 পুরো এখান থেকেও চাইলে বেরোতে পারবে, বা এই 3 আর 4 সামনে গেট, এখান থেকেও আসতে পারবে। আচ্ছা এই দেখো এখানে প্রচুর অস্থায়ী থাকার জায়গা, সাধু বাবাদের থাকার জায়গা তো আছেই, এই যে এইগুলো সবই। এই জায়গাটা এখন কাজ চলছে, দেখো বিভিন্নভাবে এইরকম ওয়াচ টাওয়ার করা হয়েছে। এই জায়গাটা কাজ হচ্ছে এখন আপাতত। ওই দিকটাতে স্নানঘাট আছে, মানে ওই জায়গাটা স্নান করছে সবাই দেখছি, ওই দিকটাতে আমরা যাব। আর এই জায়গাটা কাজ হচ্ছে, দেখো আলাদাই আলাদাই জায়গা। চলো আমরা ওই দিকটাতে যাই এখন, ওই দিকেই হচ্ছে স্নানঘাটটা মেন। নতুন জিনিস দেখলাম এবারে মেলায় যেটা হবে সেটা হচ্ছে গঙ্গা আরতি, যেটা আমরা বেনারসে বা আমাদের বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি, সেরকম গঙ্গা আরতি কিন্তু মেলার সময় হবে। তার জন্য দেখো স্টেজ করা হয়েছে খুব সুন্দর, আর বেশ অনেকটা বড় কিন্তু স্টেজ করা হয়েছে। তার মানে তোমরা যখন মেলার সময় যখন আসবে, মানে মোটামুটি 10 তারিখ থেকে মেলা চালু হচ্ছে, 10-11 থেকে তোমরা মোটামুটি মেলার পুরো স্টার্ট দেখতে পারবে, ঠিক আছে, আপ টু 17 তারিখ অবধি চলবে। আর এই দেখো স্টেজটা করা হচ্ছে, বেশ বড় স্টেজ। এখানে কিন্তু গঙ্গা আরতি হবে, ঠিক আছে, একদম সাগরের সামনে, গঙ্গার সামনে, এইখানে কিন্তু গঙ্গা আরতিটা হবে। হেঁটে হেঁটে আমরা একদম স্নানঘাটের দিকে চলে আসলাম। এইদিকে হচ্ছে স্নানঘাট, আর এই যে দেখো এটা হচ্ছে তার গেট, ঠিক আছে, এখান থেকেও তোমরা ঢুকতে পারবে চাইলে। আর এখানে তো প্রচুর আস্থান আছে, এগুলো যদিও বা সমস্তটাই পুলিশ কর্মীদের জন্য। আর এই যে চলো এখন দেখি একদম সাগরে স্নানঘাটের দিকে যাই। গঙ্গা মায়ের পুজোর জন্য এখান থেকে নারকেল তা পুজো সামগ্রী নিতে পারো তোমরা, ঠিক আছে। এই দেখো একদম সাগরের কাছে, ঠিক আছে, একদম সাগরের দোরগোড়ায় যাকে বলে, যেখানে গঙ্গা মিশেছে সাগরে এসে, সেই হচ্ছে গঙ্গাসাগর। আর দেখো প্রচুর মানুষ স্নান করছে, কিন্তু এখন যেহেতু ভাটা, মানে জলটা অনেকটা দূরে, ঠিক আছে, পুরো দেখতে পাচ্ছ জায়গাটা কাদা হয়ে আছে, জলটা যেহেতু অনেক দূরে, ঠিক আছে। আর এদিকে দেখো প্রচুর মানে অস্থায়ী জায়গা আছে, যেখানে মহিলারা কিন্তু মাত্র 20 টাকার বিনিময়ে ড্রেস চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। মহিলাদের জন্য এখানে 20 টাকা দিয়ে এরকম ঘেরাও করে জায়গা আছে, সেখানে তোমরা ড্রেস চেঞ্জ করতে পারবে। এছাড়া প্রচুর চেয়ার আছে, যেগুলো তোমরা কিছু টাকা ভাড়া দিয়ে কিন্তু চেয়ারে জামা কাপড় রেখে সেইগুলো কিন্তু তোমরা তারপরে ওখানে স্নানের ওখানে যেতে পারবে। আর প্রচুর লাইট পোস্ট আছে, যেগুলো দেখতে পাচ্ছ মহাকুম্ভেও ছিল এরকম লাইট পোস্ট, যাতে রাত্রেবেলা বা অন্ধকার হয়ে গেলে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য। আর পুলিশ প্রোটেকশন তো আছে, প্রচুর ওয়াচ টাওয়ার আছে, মানে অল টাইম আর কি নজরদারি চলছে। তো এখন এই কাদা পেরিয়ে ওইখানে যাবো কিনা সেটা ভাবছি, যদি যাই তো অবশ্যই সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো একটা ডাব ট্রাই করা যাক এখানে এসে, 50 টাকা পিস। সাগরের সামনে যেখানে সবাই স্নান করছে তার সামনেই ডাব বিক্রি হচ্ছে, আমরাও একটা ডাব নিয়ে নিয়েছি। চলো দেখি কেমন খেতে ডাবটা। হেভি মিষ্টি, হেভি সুন্দর খেতে ডাব। সাগরে যখন এসেছি জল তো স্পর্শ করবই, ওই কাদা পেরিয়ে এখন আমরা যাবো, ঠিক আছে। স্নানটা করতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে সত্যি বলতে স্নান করার জন্য কিছু নিয়ে আসা হয়নি। আর প্রচণ্ড কাদা আর প্রচণ্ড রিস্ক কিন্তু এখান থেকে যাওয়াটা। এসে ঘুরে গেলাম গঙ্গাসাগর। তোমরাও এরকম আমাদের মতো একদিনের জন্য গঙ্গাসাগর ঘুরে যেতে পারো চাইলে। তো আমরা তো মেলার আগে এসছি, তোমরা চাইলে মেলার সময় এসে অবশ্যই গঙ্গাসাগর এরকমভাবে একদিনের জন্য এসে ঘুরে যেতে পারো। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার।
অলরেডি আমার আরও 3বার হয়ে গেল গঙ্গাসাগর। দুবার, আমি দুবার এসেছি, ওর তো হয়তো 3বার হয়ে গেছে। আচ্ছা, ওর সাথে এটা নিয়ে 2বার আসলাম, এটা নিয়ে 3বার। গঙ্গাসাগর আর এখন আগের মতন একবার না, প্রতি বছরই তোমরা এসে কিন্তু এই পুণ্য স্নান করতে পারবে। স্নান টান করে আমরা এটা দিয়ে আসছিলাম, আস্তে আস্তে এখানে একটা ছোট্ট হোটেল মতন দেখলাম, এটা হোমস্টে আর কি। নাম লেখা আছে গঙ্গাসাগর সি বিচ হোটেল, রাধা গোবিন্দ অতিথি নিবাস। ফোন নাম্বার দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। আচ্ছা, এই একটা দেখো হোটেল দেখলাম আমরা, ঠিক আছে। এই হচ্ছে তার হোটেলটা, কিন্তু খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশের মধ্যে, ঠিক আছে। কিন্তু রুমটা বেশ সুন্দর, রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম, আর খাটটাও বেশ সুন্দর। এখানে রুমের ফেয়ার কিন্তু 800 থেকে 1200 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এবার মেলার সময় কি হবে সেটা তো জানি না, সেটা তোমরা ফোন করে কথা বলে নেবে। আর হোটেলের ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো, হোটেলের নাম হচ্ছে মা কালী পান্থনিবাস গঙ্গাসাগর, ঠিক আছে। 1 নম্বর সি বিচ ঠিকানা। আর মোবাইল নাম্বারটা আমি তোমাদেরকে, এই যে দেখো ফোন নাম্বার, গঙ্গাসাগর মা কালী গঙ্গাসাগর পান্থনিবাস। আরও একটা দেখলাম, এই ভেতরে একটা গেস্ট হাউস আছে, এই দেখো যেতে যেতে আর একটা দেখলাম এর ভেতরে গেস্ট হাউস, ঠিক আছে। আর আমরা ভেতরে যাচ্ছি না, তোমাদেরকে বাইরে থেকে নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই যে ফোন নাম্বার দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিও। আচ্ছা, এটা কিন্তু ভারত সেবাশ্রম সংঘ, এই দেখো। মন্দিরের সামনেই অনেক খাওয়া দাওয়া দোকান পাবে। একটা হচ্ছে মন্দিরের দিকে, তোমরা যদি মন্দিরের বাদিকে আসো, এদিকে প্রচুর হিন্দু হোটেল আছে যেখানে বাঙালি খাওয়া দাওয়া কিন্তু পাবে। এ দেখো, এখানে পরপর এখানে মোটামুটি পরপর 3টে মতন হোটেল দেখতে পাচ্ছি আমি। এই 3টে হোটেলে তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো, আর সম্পূর্ণ কিন্তু বাঙালি খাওয়া দাওয়া আছে, ঠিক আছে। এই যে হোটেলগুলো দেখে নাও, সম্পূর্ণ বাঙালি খাওয়া দাওয়া এখানে পাওয়া যাবে, তোমরা এখানে খেয়ে নিতে পারবে। মন্দিরের একদম ঠিক পাশেই কিন্তু আছে এই হোটেলগুলো, তোমরা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো। কারণ ওই দিকের যে হোটেলগুলো, ওইগুলো কিন্তু বাঙালি খাওয়া দাওয়া পাওয়া গেলেও আগেরবারও আমরা খেয়েছি, সেই রকম খুব একটা টেস্ট না, ঠিক আছে। কিন্তু এইগুলো দেখে মনে হলো একদম পিওর বাঙালি, তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। আর ওইদিকেও আরও বেশ কিছু হোটেল আছে খাওয়া দাওয়া, সেগুলো চলো দেখাবো। এখানেই দেখো পুরো অঘরী বাবা কিন্তু চারিদিকে এখানেই থাকে, ঠিক আছে। এই যে বাবাদের থাকার রাস্তা না এগুলো। মোটামুটি গঙ্গাসাগরে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন দিলাম, কিভাবে আসবে, কোথায় থাকবে, কোথায় খাবে, কিভাবে পুজো দেবে, কবে কবে স্নান আছে, কবে স্নানের ডেট আছে, সমস্ত কিছু তোমাদেরকে বলেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তাহলে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি আবারও, সবার নতুন বছর ভালো কাটুক। যাই হোক, চলো ভিডিওটা শেষ করছি। এখন শেষ করবো না, একদম কোন ট্রেনে বাড়ি ফিরছি সেটাও তোমাদেরকে দেখাতে থাকবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। ইভেন কোন লঞ্চে ফিরছি, মানে লঞ্চের লাস্ট টাইম কী আছে সেটাও তোমাদেরকে ভিডিও শেষে বলতে থাকবো, চলো। আচ্ছা, মন্দির দেখতে পাচ্ছ, এখন যেহেতু দুপুর প্রায় 3:30 বাজে, মন্দির কিন্তু বন্ধ, লাইন পড়েছে বিশাল দর্শন করার জন্য। এই দেখো, মন্দির কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আবার মন্দির 4টের সময় খোলা হবে। এটা গঙ্গাসাগর ফুড কোর্ট, এখানে খাওয়া দাওয়ার অনেক জায়গা আছে, ওয়াশরুমও আছে ভেতরে। এছাড়াও এখানে টুকটাক খাওয়া দাওয়ার দোকান আছে। আর ওইখানে যে খাওয়া দাওয়ার দোকানগুলো আছে, ওইগুলো সমস্তটাই নন বেঙ্গলি দোকান, তো ওইখানে খাওয়া দাওয়া তোমরা করতে পারবে। এখানে যে হোটেলগুলো আছে এগুলো সবই নন বেঙ্গলি হোটেল, এখানেও তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। এখানে রুটিটা মেনলি ভালো পাওয়া যায়, এছাড়াও ভাত পুরো ভেজ। আচ্ছা, পুরো কিন্তু এখানে ভেজ, এখানে কোনো রকম ননভেজ খাবার তোমরা পাবে না। পুরো এখানে যে কটা হোটেল দেখছো সমস্তটাই কিন্তু ভেজ খাবার। আচ্ছা, এই দেখো, এখন আমরা চলে এসেছি আবারও বেনুবন ঘাটের সামনে।
আর এখান থেকেই এখন আমরা আবারও লঞ্চে ফিরে যাব। 4:45 কিন্তু লাস্ট লঞ্চ, আর 4:45 আগে তোমরা সবাই চলে আসবে। তাতে কিন্তু 100 জন না, তার জন্য তোমাদের যতজনই থাকুক না কেন এখান থেকে কিন্তু সবাইকে নিয়ে যাওয়া হবে, কোনো কাউকে এখানে রেখে যাওয়া হবে না, যেটা এখানে শুনলাম নিয়মটা। তো মোটামুটি 4:45-এর আগে তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু অবশ্যই লঞ্চ পাবেই পাবে। ফেরার ট্রেনের টাইমগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, তোমরা অবশ্যই দেখে নিও। এছাড়া আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই গঙ্গাসাগর মেলা থেকে ঘুরে এসো।